ও যে পাড়া বেড়াইতে যায়, পাড়া বেড়াইতে গিয়ে কি করে জানো তুমি? এই যে আঁচলের নিচে কইরা কইরা এরকম পোটলা বানায় বানায় ঘর থেকে কি যেন নিয়ে বাপের বাড়িতে দিয়ে ফেলে। প্রতিটা দিন পোটলা বানায় বানায় বাপের বাড়িতে এই বাড়ির সংসারের জিনিস পাচার করে। তুমি যে কথা বলতাছো ঘটনা যদি সত্যি হয় তাহলে তো এই ঘটনাটা খুবই খারাপ। আর আমার যে একটা ছোট ভাই গাছ বলদ, খালি বাতাসে লম্বা হয়েছে, কোনো আক্কল পছন্দ কিচ্ছু হয় নাই, খালি লম্বা হয়েছে, গলায় একটা চেন লাগায় খালি ঘুরে। ওর বউ যে এগুলা করে ও কি দেখে না এগুলা? হ্যাঁ, এগুলা কি দেখে না? আর শোনো, তোমার আমি পুরস্কার দেবো, তুমি যদি এটা হাতে নাতে প্রমাণ করতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু হাতে নাতে না দইরা এই কথা আমার আর কখনো বলবা না, আমি বইলা দিলাম। এখন আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। তোমার খাবারটা টেবিলে রাখা আছে, তুমি নিজের হাতে নিয়ে গিয়ে খেয়ে ফেলো। আমার ক্ষুধা লাগছিল, আমি খাই আসছি, এখন আমি ঘুমাবো। স্বামীর মর্যাদা কিভাবে করতে হয় সেটাই তো শিখলা না, আবার আসছো বড় বড় কথা বলার জন্য। আমার নিয়ে খাইতে হইব কেন? তাহলে বিয়া করছি কেন আমি? হ্যাঁ, কি শুরু করছো তুমি এসব? তোমার কারণে প্রতিদিন তোমার নালি শুনতে শুনতে আমার কানটা একদম ঝালাপালা হয়ে যায়। আচ্ছা, তুমি কি এ বাড়ির বউ না? তোমার কি জ্ঞান বুদ্ধি মাথার মধ্যে ধরে না? তুমি যদি সকালবেলা উঠে কাজকর্ম না করো, আমার মা করবে? তুমি করো না বিধায় আমার মা তোমার সাথে সারাক্ষণ, আমার সাথে সারাক্ষণ গ্যাট 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 করতেই থাকে। আমি ছেলে হিসেবে কতক্ষণ সহ্য করতে পারি? দেখো, রূপার বাবা অনেক অসুস্থ, আমরা তাদের প্রতিবেশী, আমাদের দায়িত্ব তাকে গিয়ে একবার দেখে আসা। আমাদের বাড়ি থেকে তো কেউ যায়নি, তাই ভাবলাম দায়িত্ব নিয়ে আমি গিয়ে দেখে আসি। আর রূপাদের বাড়িতে একটু কাজও ছিল, তাই গিয়েছিলাম। তুমি তোমার বাইরের কাজে গেছো, অথচ আমি জানি না তোমার বাইরের কাজটা কি হতে পারে। কি তোমার বাইরের কাজ? হ্যাঁ, যে ঘরের কাজকর্ম রেখে তোমার বাইরের কাজকর্ম করতে হবে? কি কাজ তাদের সাথে তোমার? তোমরা আমার সাথে যে ব্যবহার শুরু করেছো, মনে হয় যেন এই বাড়ির কাজকাম আমি কিছুই করি না, সারাদিন শুধু বসে বসে খাই। দেখো, সারাদিন কিন্তু আমি কাজ করি, মাঝে মাঝে যখন সময় পাই তখন একটু প্রতিবেশীদের বাড়িতে যাই। তাই বলে এই নয় তোমরা সবাই মিলে আমার সাথে খারাপ ব্যবহার করবে। আমি তোমাকে সুন্দর করে কিছু কথা বলি, মাথার মধ্যে ঢুকে নাও। আমার মা এই বাড়ির একজন মুরব্বী মানুষ, যেভাবে বলবে সেইভাবে চলার চেষ্টা করবা। আমার মায়ের কথার বাইরে কিন্তু গেলে তোমার খবর আছে। বলি নাই কোত্থেকে আবার কি হয়ে যায়, এমনি তো আমার আবার দোষের অভাব নেই, সেই জন্য বলি না। এইভাবে চলতে থাকলে মা একদিন দেখবেন এই সংসার একদম লাল বাতি জ্বলে গেছে। ঠিক আছে, তুমি একদিন হাতে নাতে আমাকে ধরাই দাও, তারপরে আমি বোঝাবো মজা। আর যেদিন হাতে নাতে ধরতে পারবো না সেদিন বুঝবে আমি কি জিনিস। ঠিক আছে মা। মা তরকারি তো হয়ে গেছে, উঠাই ফেলবো? হ্যাঁ, ফেলো।